এবারে বৃক্ষ মেলায় যে আমরা কি দেখলাম কি কিনলাম ছেলেকে নিয়ে এই প্রথম বৃক্ষ মেলায় গেলাম তাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট শনিবার আমরা সপরিবারে চলে গেলাম বৃক্ষ মেলায়। আর বৃক্ষ মেলায় যেই প্রথমে আমাদের কাজ ছিল খুঁজে বের করা রিকল গ্রিনের স্টলটা। ওদের স্টলে না গেলে তো আমাদের ভিজিট একদম পরিপূর্ণই হবে না। এত সুন্দর সুন্দর ক্যাকটাসের কালেকশন ওদের স্টলে। পাউডার পাফ থেকে শুরু করে গোল্ডেন বল, তারপরে এই যে এই মুন ক্যাকটাস গুলা, মানে অনেক রকমের ক্যাকটাসের গাছ ছিল। আমার খুবই ইচ্ছে করছিল কয়েকটা ক্যাকটাসের গাছ কিনতে, কিন্তু আমার ছেলে এখন আস্তে আস্তে সব কিছু ধরা শিখছে এবং সে অনেক কিছু ফেলে দেয়, যার কারণে এইবার আর এই ক্যাকটাস কেনার সাহস করতে পারলাম না, শুধু দেখেই চোখ জোড়ালাম। পাইন কোনগুলোও দেখতে খুবই সুন্দর ছিল। আর বৃক্ষ মেলায় গেলে সব থেকে ভালো লাগে সুন্দর করে সাজিয়ে রাখা জিনিসপত্র। রিকল গ্রিনের স্টলে এই সুন্দর সুন্দর কিউট মিনিয়েচার শোপিস পাওয়া যায়। যারা আমার আগের ভিডিও দেখেছেন, আমি প্রতি বছর বৃক্ষমেলায় ওদের স্টল থেকে মিনিয়েচার কিছু না কিছু কিনি। আর এইবার ওদের স্টলে এই মিনিয়েচার ছোট ছোট এনিমেল দেখে তো আমার একদম মনটাই ভরে গিয়েছে, কারণ আমার ছেলের জন্য তো আমি এনিমেল শেপের কিছু না কিছু অবশ্যই কিনবো। তাই এবার ওখান থেকে বেছে বেছে আমি প্রথমে একটা জিরাফ হাতে ধরে রেখেছিলাম, এতই ভালো লাগছিল জিরাফটা এবং ওগুলোর কোয়ালিটি ছিল খুবই ভালো। একটা ছোট্ট হরিণ নিয়েছে আর একটা গাছ নিয়েছে আমার জন্য। ওদের স্টলটা খুব সুন্দর করে সাজানো থাকে অ্যাকোরিয়াম টেরাটিয়াম এই সব কিছু দিয়ে। আর ওদের ওখানকার টবের কোয়ালিটি খুব ভালো। আমরা প্রথমে ওখান থেকে অনেকগুলো টব নিয়ে নিই। বিশেষ করে আমার শাশুড়ি আম্মা ওদের টবগুলো খুবই পছন্দ করেন, কারণ ওগুলো খুবই টেকসই হয়। তারপর আমি বাহিরে এসে ওদের এই সাইডে কিছু অর্কিড আর কিছু স্নেক প্ল্যান্ট এবং অন্যান্য আরো অনেক ছোট ছোট মিনিয়েচার প্ল্যান্ট ছিল, সেগুলোর ক্লিপ নিলাম। এরপরে আমরা আশেপাশে আরো অনেকগুলো নার্সারি ঘুরলাম। এখানে খুব সুন্দর সুন্দর সানফ্লাওয়ার আর লিলির চারা দেখলাম। সানফ্লাওয়ারটা তো এত নিতে ইচ্ছা করছিল, কিন্তু পরে মনে হলো যে একটা কলম থেকে আর কয়টাই বা ফুল হবে। এবার দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু নতুন জিনিস এনেছে বৃক্ষ মেলায়। প্রথমে দেখলাম একটা বড় অ্যাকুরিয়াম, তারপরে মা শিশু ও মেডিকেল সেন্টার, একটা ব্রেস্ট ফিডিং কর্নার দেখলাম, বয়স্ক মানুষের বসে থাকার জায়গা। আর খুবই পিকচারেস করেছে, অনেকগুলো জায়গা আছে যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। কিন্তু আমরা তো বাচ্চা নিয়ে গেছিলাম প্রথমবার, সো আমরা একটু রাশের মধ্যে ছিলাম, শুধু চিন্তা করছিলাম কখন ক্র্যাঙ্কি হয়ে যায়। এবং বাই দ্যাট টাইম আমার ছেলে একটু একটু ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিল, কারণ তার লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল। আর এখানে এত সুন্দর সুন্দর অর্কিড ছিল, কিন্তু আমাদের অলরেডি 3-4টা অর্কিডের গাছ আছে। এরপরে চলে গেলাম ব্র্যাক নার্সারিতে। ব্র্যাক নার্সারিতে এই লাকি ব্যাম্বু দেখে আমি আর নিজেকে আটকালাম না, যে না, এই একটা ছোট্ট লাকি ব্যাম্বু কেনাই যায়, এটাকে সেভ করে রাখা যাবে। তারপরে ওদের ওখানে অনেক অফার চলছিল বিকাশ পেমেন্টে এবং ব্র্যাকের কার্ডে। যাই হোক, একটু রাশ ছিল, সেখানে আমি এই লাকি ব্যাম্বুটা কেনাকাটা করে এরপর দ্রুত চলে গেলাম জান্নাত নার্সারিতে। আমাদের কিছু গো টু স্টল আছে, এই কয়টা স্টলই আমরা মেইনলি যাই। জান্নাত নার্সারি থেকে আম্মা এই সুন্দর সজনে গাছটা নিয়েছে, আর কিছু সার, কুচি, নিমখৈল, আরো নেসেসারি কিছু মেডিসিন নিয়েছে। তো এই ছিল আমাদের সেদিনকার বৃক্ষমেলা ভিজিট। আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।